আরফানের খুনি শাস্তি পাক সেটা আমিও চাই, কিন্তু উকিলকে 10 লক্ষ টাকা এক্সট্রা দেওয়ার তো কোনো কথা ছিল না। হ্যাঁ ভাইজান, কথা ছিল না, কিন্তু আমি বাধ্য হয়ে দিয়েছি। কারণ আমি শুনেছি যে রাশেদকে বাঁচানোর জন্য একটা উকিল এসেছে এবং সেই উকিল রাশেদকে যথাযথভাবে বাঁচানোর জন্য চেষ্টা করছে। তুমি কেন রাশেদকে ভুলে আমার সাথে ক্লোজ হতে পারছো না? কারণ তোমার ভালোবাসা খাঁটি ছিল, আর তোমার বোনের ভালোবাসা খাঁটি ছিল না, তাই সে এত সহজে আমাকে ভুলে অন্য একজনের সাথে। ফাহিম, তুমি কি চাও আশমিতা সারাটা দিন তোমাকে ভেবে ভেবে কষ্ট পাক? এই তুমি ভালোবাসতে? গুড মর্নিং অফিসার। আপনি এখানে? আপনার তো এতক্ষণে কোর্টে থাকার কথা। না, কোর্টে যাওয়ার আগে আমার কিছু জরুরি ডকুমেন্টসের দরকার ছিল, তাই এখানে আসলাম। যেমন পোস্টমর্টম রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট, ফটোগ্রাফস। কি করবেন এসব নিয়ে? ওকে ফাঁসির সাজা থেকে কেউ বাঁচাতে পারবে না। ইন্সপেক্টর, কে খুনি আর কে খুনি নয় সেটা বিচার করবে কোর্ট। আপনি প্লিজ আপনার কাজটা করুন, আমাকে ডকুমেন্টসগুলো দিন। ঠিক আছে, দেখব ওকে আপনি কি করে বাঁচান। এই নিন। ছুরি চাকুর মধ্যে রাশেদ ছাড়াও আরও একজনের ফিঙ্গারপ্রিন্টস আছে। মার্ডার ওয়েপেনে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টস আছে, সেটা কার? তা আমি কি করে জানবো? আমার ক্লায়েন্ট খুনি সেটা জেনে গেলেন, আর ফিঙ্গারপ্রিন্টসটা কার সেটা জানলেন না। জেনে কোনো লাভ নেই। মানে? আপনাদের মতো উকিলের হাতে সময় থাকতে পারে, কিন্তু আমাদের হাতে অত ফালতু সময় নেই। এটাকে আপনি ফালতু বলছেন অফিসার? এই আপনার ইনভেস্টিগেশন? আই এম সরি টু সে অফিসার, আপনার মতো পুলিশ অফিসার থাকলে নিরাপদরা জেল খাটবে আর অপরাধীরা ছাড়া পেয়ে যাবে। আপনি তো দেখছি চোখ থাকতে অন্ধ। হোয়াট ডু ইউ মিন? এটা দেখুন, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে রাশেদ আরফান সাহেবকে খুন করেছে। আসল খুনি যদি ধরা পড়ে, তাহলে ওই অন্য ফিঙ্গারপ্রিন্টসটা কার সেটার জন্য শুধু শুধু সময় নষ্ট করে কি লাভ? অফিসার, এই ছবিটা কোন অ্যাঙ্গেল থেকে প্রমাণ করে যে খুনটা রাশেদই করেছে? হতেও তো পারে রাশেদ যা বলেছে সেটাই সত্য, আর মার্ডার ওয়েপেনে আরেকজনেরও তো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গিয়েছে। আই থিঙ্ক হি মাস্ট বি কিলার। হতে পারে, আর হওয়ার মধ্যে অনেক ফারাক আছে উকিল সাহেব। ওকে, মানলাম, আপনি প্রমাণ করুন। আপনার সব কথাই যদি সত্যি হয়, তাহলে তো আপনার আদালত থেকে আপনার আসামি বেকসুর খালাস হয়ে যাবে। প্রমাণ তো করবই, তা না হলে ওকালতি ছেড়ে দেব। তাহলে তো মনে হয় এটাই আপনার শেষ কেস। সেটা সময় বলে দেবে। কিন্তু সময় বলছে আদালতে যেতে আমাদের লেট হচ্ছে। এখন চলুন, বাকি যা জিজ্ঞাসা করার আদালতে গিয়ে করবেন। শিওর, চলুন। চলুন। দীপালি, কাল কি হয়েছে শুনেছো? কি হয়েছে কাল? আমি তো কিছুই শুনিনি ভাবি। তোমায় জানাচ্ছি, কাল না ওই যে তোমার ছোট ভাইজান আরফানের খুনি যে কেসটা লড়ছে, উকিলটা তাকে কিছু এক্সট্রা টাকা দিয়েছে যাতে খুনিটার ফাঁসি হয়ে যায়। এটা খুব ভালো কথা ভাবি। হ্যাঁ ভালো, সে তো তোমার আর আমার জন্যে।
কিন্তু ফাহিম, শারিয়ার, তোমার ভাইজান তারা তো এই ব্যাপারটা মেনে নিতেই পারছে না। উল্টো তোমার ছোট ভাইজানকে অপমান করলো, অনেক কথা শুনিয়ে দিল। মানে আমি ঠিক বুঝলাম না। উকিলকে টাকা দেওয়া হয়েছে বলে ওরা খুব আপত্তি করলো, এমনকি তোমার ছোট ভাইকে অনেক কথা শুনিয়েও দিল। সে কি? কেন? কারণ ওরা চায় না তোমার স্বামীর খুনির রাশেদ শাস্তি পাক। বড় ভাইজান ওর খুনিকে বাঁচাতে চাইছে কেন সেটাই বুঝতে পারছি না। সেটা তো আমিও বুঝতে পারছি না। আমাদের নিজেদেরই কোম্পানির সামান্য এক কর্মচারী, সে বোনের হাজবেন্ড থেকে কি করে এত বড় হয়ে যায়, নট ক্লিয়ার। সেটাই তো দেখতে পাচ্ছি। আসল কথা কি জানো দীপালি, ওরা কেউ তোমায় ভালোবাসে না। একমাত্র তোমার ছোট ভাইজানই তোমাকে বুঝতে পারে, ফিল করে। তাই তো এত অপমান করার পরেও সে কিন্তু আরফানের খুনির শাস্তি চায়। তাই তো ওই কাজটা করলো। বড় ভাইজান এটা করলো কি করে সেটাই বুঝতে পারছি না। কোথায় ভালো কাজে সাধুবাদ করবে তা না, ছোট ভাইয়াকে আবার অপমান করলো। এইবারে তুমি বুঝে নাও কে আপন কে পর। এইবার দীপালি আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি মন দিয়ে শুনবে। কি কথা ভাবি? তোমার ভাইজান কি তোমাকে ক্যাশ টাকা অথবা শেয়ার কিছু দিয়েছে? হ্যাঁ দিয়ে দিয়েছে তো। এই সেরেছে, সাবধানে থেকো, না হলে আবার নিয়ে নিতে পারে। কেন? তোমার কাছে ভালো হবার জন্যে তোমাকে শেয়ারগুলি লিখে দিয়েছি সত্যি, কিন্তু শেয়ারগুলো তোমার কাছ থেকে আবার নিয়ে নিতে পারে। ঠিক বলেছ, যারা আমার স্বামীর খুনিকে বাঁচাতে চায় তারা সব করতে পারে। তাই তো বলছিলাম দীপালি, শেয়ারগুলো সুরক্ষিত রাখার জন্যে তুমি তোমার ছোট ভাইজানকে তোমার শেয়ারগুলি লিখে দাও, ও দেখবে তোমাকে ঠকাবে না। ঠিক আছে ভাবি, আমি ভেবে দেখছি। হ্যালো, হ্যাঁ, ওই মনসুর ভাইয়া কি অফিসে আছে নাকি ফ্যাক্টরিতে চলে গেছে? জি, আমার রুমে পাঠিয়ে দিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডেকেছেন আপনি? জি, আপনাকে ডেকেছি। আপনার হিসাবের গরমিল শাড়ির জানো কি করে? ওয়ান্ডারফুল স্যার, আমি তো বলতে পারবো না স্যার। আপনি বলতে পারবেন না মানে? এইটা আপনি বলেন যে আপনি নাম্বার 1 অ্যাকাউন্টেন্ট? হ্যাঁ, তাহলে আপনার হিসাবে গরমিলটা শাড়ির জানলোটা কি করে? স্যার, উনি যে ওয়ান্ডারফুলি সব হিসাব একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে তলানিতে পৌঁছে যাবেন, এটা তো আমি বুঝতে পারিনি স্যার। এরপর থেকে শাড়িয়ার যদি একদিন আপনার হিসাবের গরমিল ধরতে পারে না, মনে রাখবেন সেদিনই আপনার এই অফিসের লাস্ট দিন। ওয়ান্ডারফুল স্যার। কথায় কথায় ওয়ান্ডারফুল আর কাজের বেলায় ফুল। এখানে দাঁড়িয়ে না থেকে যান, ফ্যাক্টরিতে যান। ওয়ান্ডারফুল স্যার, আসসালামু আলাইকুম। একটা কাজ ঠিক মতো হচ্ছে না। জানি না আমার উকিলটা কি করছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি জুলফিকার চৌধুরী বলছি। ও চৌধুরী সাহেব, আরে আপনি তো অনেকদিন বাঁচবেন। একটু আগে আপনার কথা ভাবছিলাম। না, আসলে আপনার পাঠানো টাকায় আজকে গাড়িটা কিনেই ফেললাম। আজকে রাশেদের কেস্টার হেয়ারিং, সেটা ভুলে যেন আবার ওই আপনার নতুন গাড়ি নিয়ে লং ড্রাইভে চলে যাবেন না। আরে দূর, কি যে বলেন না। এই যে আমি রেডি হচ্ছি কোর্টে যাওয়ার জন্য।
রাশেদের যেন জামিন না হয়। আরে হবে না হবে না, টেনশন করবেন না তো। ওর কপালে ওই মরার আগ পর্যন্ত জেলখানার ভাতে আছে, বুঝছেন? কিছুক্ষণ পরে জানতে পারবো আপনার কথা এবং কাজে কতটা মিল। আমি যা বলি সেটা কিন্তু করি। যদি দেখি না আপনার কথা এবং কাজে মিল নেই, তাহলে কিন্তু আপনার ওই নতুন গাড়ি করে বাড়ি ফেরা হবে না। আমার লোক গিয়ে আপনার ওই গাড়িটা তুলে নিয়ে আসবে। আরে না না, ওটা আমি হতে দেব না। দেখবেন আজকে আমি ওই নতুন গাড়ি করে বাসায় আসবো। হ্যাঁ হ্যাঁ, আরে আপনি চিন্তা করবেন না তো। ওকে ওকে, বাই বাই বাই। অল দ্য বেস্ট। কিরে আপু, ঘরের মধ্যে একা একা মর্নিং ওয়াক করছিস কেন? মর্নিং ওয়াক করছি না, খুব টেনশন হচ্ছে রে। আজকে তো রাশেদের কেসের হিয়ারিং। হ্যাঁ তাই তো। আচ্ছা, এই রাহুল ঠিক সময় মতো কোর্টে পৌঁছে যাবে তো? ওর মনে আছে আজকে রাশেদের কেসের ডেট? আপু, রাহুল তো কাল থানায় গিয়ে মানে সব কিছু মেনটেন করে এসেছে। আমার মনে হয় তোর জানার কথা যে আজ কেসের ডেট। ও আচ্ছা, তারপরও তুই ওকে একটা ফোন কর না। হ্যাঁ ঠিক আছে। তোমাকে তো আমি রাশেদের লয়ার রাহুলের কথা বলেছিলাম, তাই না? রাহুল কিছুক্ষণ আগে আমাকে ফোন করে জানালো আরফান আঙ্কেলের মার্ডার ওয়েপেনে রাশেদ ছাড়া অন্য একজনের ফিঙ্গারপ্রিন্টস আছে। হ্যাঁ আশমিতা বলো। রাহুল, আজ তো রাশেদ ভাইয়ের কেসের ডেট, তাই না? হ্যাঁ, আমি একটু পরেই যাব। ও, তুমি কোর্টে যাচ্ছ? হ্যাঁ, কোর্টে যাচ্ছি। রাহুল, রাশেদ ভাইয়ের জামিন হয়ে যাবে তো, তাই না? হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, কেননা আমি কাগজপত্র দেখে যতটুকু বুঝলাম মার্ডার ওয়েপেনের সাথে শুধু রাশেদের একার ফিঙ্গারপ্রিন্টস ছিল না, অন্য কোনো একজনেরও ছিল। কাজেই আমি জজ সাহেবকে বলতে পারবো যে খুনটা রাশেদ করেনি। রাশেদ যা বলেছে তাই সত্য। কাজেই জামিনটা হওয়ার সম্ভাবনাই বেশি। থ্যাংক ইউ রাহুল। ওকে, আমি এখন রাখছি, কোর্টে দেরি হয়ে যাবে। কেমন? পরে কথা হবে। ওকে, শিওর শিওর, বাই। এই রিক্সা। আসবি? রাহুল কি বললো? আপু, রাহুল বলল যে রাশেদ ভাইয়ের জামিন হয়ে যাবে। আর এই ফিঙ্গারপ্রিন্টস রিপোর্টে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। তাই রাশেদ ভাই যা বলছে সেটা সত্যি। ওই লোকটার সন্ধান না পাওয়া পর্যন্ত তদন্ত চলতে থাকবে, ততদিন রাশেদ ভাই জামিনে থাকবে। হ্যাঁ, তাই যেন হয়। ওই ওয়ান্ডারফুলটা কাল ফ্যাক্টরিতে চলে যাবে। তার আগে ওর সমস্ত ফাইল চেক করা উচিত। যদি কোনো ভুল করে তাহলে ওকে আমি এখানেই ধরতে পারবো। হ্যালো ফাহিম। চাচা তুমি কোথায় আছো? আমি তো অফিসে। আচ্ছা, জুলফিকার চাচাও কি অফিসে আছে? হ্যাঁ আছে। আর বলিস না, ওই জুলফিকারের চামচা মনসুর আছে না, ও তো ফ্যাক্টরিতে চলে যাবে। তাই ভাবছিলাম যে ও যাওয়ার আগে সমস্ত ফাইল চেক করব। ওকে তো বিশ্বাস নেই,
আবার 10 লাখ টাকার মতো কোনো একটা ঝামেলা যদি কোনো একটা হিসাবে করে রাখে তাহলে তো মুশকিলে পড়ে যাব। তাই ওর সমস্ত ফাইল আমি ডাবল চেক করছিলাম। তোমাকে আর বেশি দিন এত বাড়তি পরিশ্রম করতে হবে না। কেন, জুলফিকার কি ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে নাকি? না, কিছুদিন আরাম আয়েশের জন্য বিশ্রামের ব্যবস্থা করা হচ্ছে। কিভাবে? শোনো, তোমাকে তো আমি রাশেদের লয়ার রাহুলের কথা বলেছিলাম, তাই না? রাহুল কিছুক্ষণ আগে আমাকে ফোন করে জানালো আরফান আঙ্কেলের মার্ডার ওয়েপেনে রাশেদ ছাড়া অন্য একজনের ফিঙ্গারপ্রিন্টস আছে। আমরা তো জানি ফাহিমের চাচা জুলফিকার চৌধুরী খুনটা করেছে, তাহলে কেন রাশেদের জামিনটা হলো না? আরফানের খুনি শাস্তি পাক সেটা আমিও চাই, কিন্তু উকিলকে 10 লক্ষ টাকা এক্সট্রা দেওয়ার তো কোনো কথা ছিল না। হ্যাঁ ভাইজান, কথা ছিল না, কিন্তু আমি বাধ্য হয়ে দিয়েছি। কারণ আমি শুনেছি যে রাশেদকে বাঁচানোর জন্য একটা উকিল এসেছে এবং সেই উকিল রাশেদকে যথাযথভাবে বাঁচানোর জন্য চেষ্টা করছে। তুমি কেন রাশেদকে ভুলে আমার সাথে ক্লোজ হতে পারছো না? কারণ তোমার ভালোবাসা খাঁটি ছিল, আর তোমার বোনের ভালোবাসা খাঁটি ছিল না। তাই সে এত সহজে আমাকে ভুলে অন্য একজনের সাথে। ফাহিম, তুমি কি চাও আশমিতা সারাটা দিন তোমাকে ভেবে ভেবে কষ্ট পাক? এই তুমি ভালোবাসতে? গুড মর্নিং অফিসার। আপনি এখানে? আপনার তো এতক্ষণে কোর্টে থাকার কথা। না, কোর্টে যাওয়ার আগে আমার কিছু জরুরি ডকুমেন্টসের দরকার ছিল, তাই এখানে আসলাম। যেমন পোস্টমর্টম রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, ফটোগ্রাফস। কি করবেন এসব নিয়ে? ওকে ফাঁসির সাজা থেকে কেউ বাঁচাতে পারবে না। ইন্সপেক্টর, কে খুনি আর কে খুনি নয় সেটা বিচার করবে কোর্ট। আপনি প্লিজ আপনার কাজটা করুন, আমাকে ডকুমেন্টসগুলো দিন। ঠিক আছে, দেখব ওকে আপনি কি করে বাঁচান। এই নিন। ছুরি চাকুর মধ্যে রাশেদ ছাড়াও আরও একজনের ফিঙ্গারপ্রিন্টস আছে। মার্ডার ওয়েপেনে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টস আছে, সেটা কার? তা আমি না, মানে রাশেদ ভাইয়ের জামিন হয়নি আপু। কি? কিন্তু কেন? উনি তো বলেছিল জামিন হয়ে যাবে, এখন বলছে জামিন হয়নি। তুই ফোনটা আমাকে দে ফোনটা আমাকে। হ্যালো। হ্যালো। জি, আমি পুষ্পিতা, আশমিতার আপু বলছি। আপনি তো বলেছিলেন জামিনটা হয়ে যাবে, কিন্তু জামিনটা হলো না কেন? আসলে আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু জজ সাহেব জামিন দিতে রাজি হয়নি। তাহলে এখন রাশেদকে ওখানে কষ্ট করে থাকতে হবে? আপনি না বলেছিলেন কি ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, সেটা দেখে রাশেদকে জামিন দেওয়া যাবে? অ্যাকচুয়ালি জজ সাহেবের মতে ফিঙ্গারপ্রিন্টসটা কার সেটা আগে ক্লিয়ার হতে হবে, তারপর ওই লোকটার সাথে খুনির কোনো সম্পর্ক আছে কিনা সেটা প্রমাণ হতে হবে, তারপরই রাশেদ জামিন পাবে। আমরা তো জানি ফাহিমের চাচা জুলফিকার চৌধুরী খুনটা করেছে, তাহলে কেন রাশেদের জামিনটা হলো না? কেসের কিছু জানালেন না তো? কেন আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে ফোন দেয়নি?
না, আপনার কোনো অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন করেনি। শালার কোনো কাজের না দেখি, ওকে তো আজকেই তাড়াতে হবে। কাকে রাখবেন কাকে তাড়াবেন সেই হিসাব শোনার জন্য আমি ফোন করিনি। আজ ধরা পড়ে গেলাম বোধ হয়। হে আল্লাহ, আজকের মতো বাঁচিয়ে দাও, না হলে সর্বনাশ হয়ে যাবে। কি যেন নিতে এলাম, একদম ভুলে যাচ্ছি, মনে করতে পারছি না।